বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই প্রচন্ড পরিমাণে মশা, তো যার জন্য মানে বাতাস বৃষ্টিতে এগুলো সব শুয়ে গেছে। বন্ধুরা ওখানে বাচ্চা আমার গায়ে দেখো। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা আমি সাইকেল নিয়ে যে চলে এসেছি এই বাগানের ভেতরে, মুড়িবাজা মিলের এদিকে বাগান, যে মণি বাগান, এই বাগানের ভেতর দিয়ে যাব। তো আজকে আমার লেবার হয়েছে দুজন। তো সেই জমিগুলোতে মানে ধান গাছগুলো লাড়া হচ্ছে আর ঘাস যেগুলো রয়েছে ওইগুলো বাছা হচ্ছে। তো বন্ধুরা চলো এই বাগানের ভেতর দিয়ে যাই, ওরা কি করছে দেখি। তো বন্ধুরা এই বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর একদম ছাওড়া। আর গ্রীষ্মকালে এত আরাম জায়গা, কি বলবো, এটা প্রচণ্ড আরাম, একদম ছাওড়া জায়গা। দেখো কত সুন্দর ছাওড়া একদম বাগান। আর এইখানে আমার রোপণ হচ্ছে, তো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আমি। আর ধান গাছগুলো কি সুন্দর দেখো, ওই দিকটায় রোদ পড়েছে, কেমন লাগছে রং। আর এদিকের রংটা দেখো, ছাওড়াতে রংটা দেখো, ছাওড়ার দিকটা সবুজ লাগছে, ওই দিকটা হলদে লাগছে। তো এটা রোদ চলে গেলে আবার সবুজ দেখাবে ওই দিকটা, তো রোদের জন্য ওগুলো হলুদ দেখাচ্ছে। আর ধান গাছগুলো দেখো কবে সেই ড্রাম সিডার হয়েছিল, গাছগুলো দেখো সার মেরেছিলাম, এগুলো দুবার সার পড়েছে, তো গাছগুলো সবুজ লাগছে। আর ওই দিকটায় গাছের ছাওড়ার দিকটায় তোমাদের ঘুরে দেখাবো। তো ঘাস নেই মাঠে, একদম পরিষ্কার, যেহেতু এগুলো আগাছানাশক দেওয়া হয়েছিল, তো ঘাস হয়নি তেমন একটা। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো শুশনি শাক, এই বাঁধের ওপরে কত শুশনি শাক। আমার এই মাঠটাতে প্রচুর পরিমাণে শুশনি শাক হয়েছিল, তো এইগুলো আমি ওষুধ দিয়ে এই শুশনি শাকগুলোকে মেরেছি আমি। এর আগের মানে আমন চাষের সময় আমি এটাতে ওষুধ মেরে সেই শুশনি, প্রচণ্ড পরিমাণে শুশনি হতো, ওইগুলোকে মেরেছিলাম। ওইগুলো না মারলে মানে ধান তেমন একটা হবে না মাঠে, ওইগুলো ভর্তি হয়ে যায়, তো সার ওষুধ সব টেনে নেয় ওরা। তো এই দিকটায় একদম গাছ ছিল না, ধান গাছগুলো এই দিকটায় ছিল না এই গাছের ছাওড়ার জন্যে। আর এই দিকটা মানে নিচু দিকটা, তো এই দিকটায় জল জমে থাকে, তো যার জন্য মানে ধানগুলো নষ্ট হয়ে গেছিলো এই দিকটায়। ওই দিকটা উঁচু জায়গাটা, ওই দিকটা উঁচু যেহেতু, তো ওই দিকের গাছগুলো দেখো কত সুন্দর। আর এই দিকটা একদম ছিল না যেহেতু, তো বাড়ির সামনে থেকে ব্যানগুলো মেরে এনে এই দিকে এই যে রোয়া হচ্ছে ফাঁকাগুলোতে। তো দুজন এসছে, এই যে দুজন কাকিমা এসছে এখানে রোপণ করছে। তো আমি খাওয়া দাওয়া করে দুপুরবেলা চলে এলাম। অনেকটা জায়গা রোপণ করে দিয়েছে। তো এরাও এক টাইম কাজ করবে, যেহেতু আমাদের গ্রামের, তো তো আর এখন আমাদের প্রচণ্ড মশা, গ্রামের দিকে এত মশা কি বলবো, থাকা যাবে না। যেহেতু এখন আম বকুল হচ্ছে, মানে বসন্তকাল ঢুকছে, প্রচণ্ড পরিমাণে মশা, তো যার জন্য এরা এক টাইম করে এই সকালবেলা এসছে, সব খাওয়া দাওয়া মুড়ি টুড়ি এইখানে মাঠে, তারপর সেই বিকেল হলে ওরা 3:30 4টে বাজলে ওরা চলে যাবে, আবার কালকে আসবে। তো যার জন্য এক টাইম করে, কেন আসতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে। তো বিকেলবেলা মশা, তো মশা মাঠে কাজ করা যাবে না, এত মশা। ওইদিকে অনেকের ঘরে মাঠে আজকে চাল লাড়া হচ্ছিল, মানে এই ধান গাছগুলো লাড়ালাড়ি করছিল আর ঘাসগুলো পরিষ্কার করছিল। তো নেই, ওরা ওইদিকে কোথাও মাঠে চলে গেছে এদিকে কাজ শেষ করে। আর ওইদিকে আমাদের পাইপ লাইন দেখতে পাচ্ছ, আর মিনি ডিপ এটা রাস্তার সাইডে। তো বন্ধুরা এই মাঠটাতে দেখো বুনেছিল ধানগুলো, জাস্ট এটা ড্রামে গোড়ানো হয়নি, বোনা হয়েছিল। তো কি সুন্দর পড়েছে, মানে কোথাও একটু বাকি নেই, এক সমানে গাছগুলো পড়েছে দেখো। তো এগুলো লাড়তে হবে না, এগুলো কম লাড়তে হবে। তো আমার এগুলো যেহেতু আমি ড্রামে গড়িয়েছিলাম, তো ফেলেছিলাম রোপণের মতো, দেখো একদম লাইন বাই লাইন হয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি এক পক্ষে ভালো কি না, বৃষ্টি ঝড় বৃষ্টি তেমন কিছু হলে এগুলো শুয়ে যাবে না, তো এই বোনাগুলো শুয়ে যায়, তো এইগুলো শুবে না, এই কারণে ড্রামটা গড়িয়েছিলাম এবছর। গত বছর বুনেছিলাম, গত বছর এগুলো শুয়ে গেছিলো হালকা, মানে বাতাস বৃষ্টিতে এগুলো সব শুয়ে গেছিলো, মানে কাটতে অনেকটা টাইম লেগেছিল। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক ক্ষতি হয়েছিল আমার। তো এই বছর আমি আর বুনিনি ধানগুলো, আমি ড্রাম সিডার করেছি, মানে ড্রামে গড়িয়ে দিয়েছিলাম। তো যার জন্য একটু চাল লাড়তে হচ্ছে, ফাঁকগুলোতে অনেক ফাঁক থেকে গেছে, গাছগুলো মরে গেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল, তো এই যে ফাঁকগুলো থেকে গেছে দেখো,
তো এইগুলোতে এই যেখানে বেশি বেশি রয়েছে ওখান থেকে তুলে এইগুলোতে পুঁতে দিচ্ছে গাছগুলো। তো ওই দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা কত বাঁশ ঝাড়, দেখো কাঁটা বাঁশের ঝাড়, এগুলো সব কাঁটা বাঁশের ঝাড়। তো এই কাঁটা দিয়ে আমাদের বেড়া করা হয়, মানে বেড়া ঘেরা হয় আমাদের গ্রামের দিকে। তো প্রচুর কাঁটা বাঁশ, মানে বাঁশ ঝাড় এদিকে গ্রামের দিকে। ওই দিকে দূরে তোমাদের দেখাচ্ছি, ওই বাগানটাতে পুরো চারিদিকে এই যে দেখো কাঁটা বাঁশের ঝাড়, এগুলো যত কাটলেই আবার ভর্তি হয়ে যায়। তো তোমাদের ওই দিকে ঘুরে ঘুরে যাব, দেখাবো একটা গাছে কত বকুল হয়েছে দেখো, আমাদের সে একদম ফাঁকা মাঠে। ওই যে দূরে দেখা যাচ্ছে মুড়ি ভাজা মিল, আর আমার এই মাঠটাতে আজকে কাজ হচ্ছে। তো বাড়ির সামনে কাজ হয়েছিল, ওখান থেকে চলে এসছে, আর আমি এইদিকে যাব। আর বাঁধগুলো কি সুন্দর পরিষ্কার দেখো। তো এগুলো আবার কিছুদিন বাদেই এগুলো যখন এই ধান গাছগুলোতে সার তো এমনিতে মারা হয়েছে, জল সার মানে যখন খাবে এই বাঁধগুলোতে দেখবে ঘাস একদম ভর্তি হয়ে যাবে। তো এই ঘাসগুলো কেটে আবার আমাদের সেই গরু ছাগলকে দেওয়া হবে। আর এদিকে ব্যাঙ ডাকছিল, মাঠে জল তো তাই। তো বন্ধুরা হাওয়া দিচ্ছে খুব সুন্দর, কি বলবো, বসন্তের হাওয়া আর ঝলমলে রোদ। বিকেল বলে মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে এই দুপুর। কত সুন্দর আমাদের গ্রামের সত্যি পরিবেশ, এত সুন্দর লাগে না, বলার নেই। অসাধারণ দৃশ্য, সকালে কেন, দুপুরে কেন, বিকেলে কেন, দারুণ লাগে দেখতে। আর বক পাখি দেখো, এই যে মাঠে বসেছিল, ব্যাঙ খাচ্ছে। এখন তো মাছ পাবে না, যেহেতু এটা মানে কি বলবো গ্রীষ্মকালের চাষ, এখন এই পোকামাকড় খাচ্ছে ওরা। আর এরই মধ্যে এই ঝোপটার মধ্যে একটা পুকুর রয়েছে, রাস্তাগুলো কি সুন্দর পরিষ্কার দেখো। তো এগুলো বৃষ্টিকালে একদম ঘাস ভর্তি হয়ে যায়, যাওয়া যায় না, আর খুব ডেঞ্জার জায়গা এগুলোতে। তো এই পুকুরটা দেখো, তো এই পুকুরটা এসে আমরা মাছ ধরতাম, তখন খেতি মাছ, ছিপও ফেলতাম আর খেতি মাছও ধরতাম। আর এই পুকুরটাতে জল শুকিয়ে গেলে, এটা এই মাঠের জল অল্প ছিল, তো জল মাঠ থেকে শোক করে পুড়ে গেছে, ভর্তি হয়ে গেছে, যেহেতু চারিদিকে চাষ হয়েছে। এইখানে প্রচণ্ড খেসুর গাছ হয় গ্রীষ্মকালে। তো খেসুরগুলো মানে এই জ্যৈষ্ঠ মাসের দিকে জল টেনে গেলে ওই পাড়গুলোতে, জল যেগুলো রয়েছে এই পাড়গুলোতে প্রচুর খেসুর গাছ হয়। আর মানে ছোট ছোট খেসুরগুলো খেতে খুব সুন্দর লাগে, কালো কালো উপরে খোসা রয়েছে, ছোট ছোট সাইজের। আর এটা জমি দেখো, বাঁধটা কত উঁচুতে, আর এগুলো পুরো জঙ্গল। তো এইগুলো আগুন ধরিয়ে খড় দিয়ে একদম সুন্দর করে এগুলো পুড়িয়ে দিয়েছে, যাতে চাষিরা যাতায়াত করতে পারে। আর এই গাছটা দেখো, আম গাছটা কত সুন্দর, কচি কচি পাতা গজিয়েছে, আর কত বকুল হয়েছে গাছটাতে, খুব সুন্দর একদম। ছোট ছোট 3টে আম গাছ, আর প্রচণ্ড আম হয় বন্ধুরা এই গাছটাতে। আর ওই দিকে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি, ওই যে সামনের মাঠ, ওই দিকটায়, ওই যে দূরে দেখাচ্ছি তোমাদের জুম করে আমাদের আম বাগান, আর আমাদের বাড়ির সামনের চাষের জমি। তো মাঠে ছাগল নিয়ে গেছিল আর জমি বাঁচতে গেছিল, তো ছাগলগুলো নিয়ে আসছে দেখো, এই যে ছাগলগুলো নিয়ে আসছে দড়ি বেঁধে, আর মাথায় করে বস্তায় ঘাস নিয়ে আসছে। আর এদিকে একটা ছোট্ট ছেলে দেখো, যেহেতু ওইদিকে তার দাদু দিদা আসছে ছাগল আর ঘাস নিয়ে, ও এগিয়ে এসছে এদিকে। ব্যাগের মধ্যে কি ছিল, যেহেতু মাঠে গেছিল, ধান টান মানে গাছগুলো লাড়া হচ্ছিল না, ধান গাছগুলো, ওই ব্যাগের মধ্যে গামছা টামছা খাবার টাবার নিয়ে গেছিল। তো ছেলেটা আসছে দেখো, বাঁধ দিয়ে হাঁটতে হাঁটতে ছাগলগুলো নিয়ে চলে এলো। আমি ভিডিও করছিলাম, এদিকে কাছে চলে এলো, তো বাড়ি নিয়ে যাচ্ছে ছাগলগুলোকে মাঠ থেকে। কত সুন্দর লাগছে, দুটো ছাগল
খাসি একটা, প্যাঁঠি একটা, আর হাসি দেখো, ও টানতে টানতে নিয়ে যাচ্ছে এগুলোকে। আর এখানে বস্তা, ঘাস বস্তা, তো ঘাসও খাবে, ছাগল ঘাসও খাবে, আর মাঠ থেকে চড়িয়েও নিয়ে এসছে। তো বন্ধুরা কিভাবে দেখো রুট মানে গাছগুলো, এই যে দেখো যেখানে বেশি বেশি পড়েছে ওখান থেকে তুলে নিচ্ছে, ফাঁক ফাঁকগুলোতে রুয়ে দিচ্ছে এগুলো, এই যে সুন্দর করে।